আরে বাপরে, কত বড় কুমির রে! আচ্ছা, এই কুমিরটা কি মরে নাকি বলতো? কয়টা নড়ছে কয়? হ্যাঁ রে দাদা, দেখ তো একবার। হ্যাঁ, তাই তো বটে। মনে হচ্ছে এটা কোনো জীবন্ত কুমিরই নয়, হতে পারে এটা কোনো সিমেন্টের তৈরি কোনো কুমির, হতে পারে কোনো কাঠের তৈরি। এটা এক কাজ কর না, একটা ঢিল নিয়ে ছুঁড়ে মার দেখি, দেখি তো একবার ওটা নড়ছে কি না, তাহলেই বোঝা যাবে ওটা জীবন্ত কি না। ওমা, দেখবে এসো, এখানে একটা কত বড় ভল্লুক গো, কেমন কাঁপছে! হ্যাঁ রে বাবু, তাই তো বটে। এক কাজ কর না, একটা লাঠি নিয়ে একটু খুঁচিয়ে দেখ না, দেখ কী করছে ওটা। ঠিক এই ধরনের আমাদের মানব সমাজের বেশ কিছু মানুষের অসভ্য আচরণের তীব্র সমালোচনা করেছেন, তীব্র বিরোধিতা করেছেন আমাদের লেখক জেরাল্ড ডারেল, তার লেখা এ ডে ইন এ জু এই পাঠ্যের মধ্যে। তো আজকে আমরা পড়ব ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশের লেসন 4 এ ডে ইন এ জু। এই পাঠ্যের মধ্যে আমরা দেখব যে আমাদের লেখক তিনি কিভাবে একজন জু ওনার বা জু কিপার হওয়ার সুবাদে সেই জুয়ের মধ্যে থাকা বিভিন্ন পশু পাখিদের বিভিন্ন কার্যকলাপ এবং সেই জুয়ে যে সমস্ত দর্শকরা আসে তাদের বিভিন্ন অসভ্য আচরণের তিনি কথা ব্যক্ত করছেন। তো চলো শুরু করি আজকের পাঠ্য, আমাদের লেসন 4 ক্লাস 9-এর অবশ্যই এ ডে ইন এ জু। তো দেখো যে আমাদের স্ক্রিনেতে ভাসছে তোমাদের এই পাঠ্যটি, তোমরা দেখে নিও। দেখো ফার্স্ট কী বলছে, ইট ইজ ওয়ান থিং টু ভিজিট এ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অব দ্য পাবলিক। লেখক বলছেন যে পাবলিক বা জনতার পক্ষ থেকে একজন সাধারণ দর্শক হিসাবে একটা জু পরিদর্শন করাটা, ভ্রমণ করাটা একরকম ব্যাপার। ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং, এটা বেশ একটু অন্যরকম ব্যাপার। টু ওন এ জু, একটা জুয়ের মালিক হওয়াটা, অ্যান্ড টু লিভ ইন ইট, এবং সেই জুয়ের মধ্যে বসবাস করাটা। তাহলে এখানে দেখলাম কি আমরা, লেখক বলছেন যে সাধারণ জনতার পক্ষ থেকে একজন সদস্য হিসাবে, সেটা আমি বা তুমি যে হোক না কেন, যখন আমরা কোনো জুয়ে যাই, যখন কোনো আমরা জু দর্শন করতে যাই, সে আমাদের দেখাটা একরকম দেখা বা আমাদের যে এক্সপিরিয়েন্সটা একরকম এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, ঠিক একই রকমভাবে যদি কেউ একজন কোনো জুয়ের মালিক হন, তার যে দেখাটা কিন্তু তার যে এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণরূপে আলাদা রকম। পরের লাইন, ইট সাডেনলি এনেবলস ইউ, এটা নিশ্চিত রূপে, এটা নিশ্চিতভাবে তোমাকে সক্ষম করবে, টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট টু অবজার্ভ দ্য অ্যানিমেলস। সেটি দিন হোক বা রাত হোক না কেন, যে কোনো মুহূর্তে তোমাকে ছুটে যেতে হবে তাদেরকে দেখাশোনা করার জন্য। ইট অলসো মিনস ইউ আর অন ডিউটি 24 আওয়ার্স এ ডে। এর আরও অর্থ হচ্ছে বা এর আরও মানে হচ্ছে তুমি কিন্তু জুয়ের মধ্যে 24 ঘন্টায় কর্তব্যপরায়ণ অবস্থায় রয়েছো। অর্থাৎ যে জুয়ের মালিক হবে বা কোনো জুয়ের স্টাফ যে জুয়ে 24 ঘন্টায় থাকছে, মানে কি তার যে ডিউটি হচ্ছে, তার ডিউটি আওয়ার্স হচ্ছে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায়। অর্থাৎ যে কোনো মুহূর্তে কিন্তু তাকে ছুটে যেতে হতে পারে, সেটি রাত হোক বা দিনের যে কোনো সময়ই হোক না কেন। দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন। একটা গড়পড়তা, একটা চিড়িয়াখানার যে দিন শুরু হচ্ছে ঠিক প্রত্যুষের বা ভোরের একটু আগে থেকে। তাহলে এখানে দেখলাম কি আমরা, যে এখানে অ্যাভারেজ অর্থাৎ গড়পড়তা অর্থাৎ গড়ে, ডন মানে কি, ডন হচ্ছে প্রত্যুষ বা বলতে পারি আমরা ভোর, তাহলে ভোরের আগে। দ্য স্কাই উইল বি স্লাইডলি টিন্ট উইথ ইয়েলো হোয়েন ইউ আর অ্যাওকেন্ড বাই দ্য বার্ড সং। লেখক বলছেন যে যখন তুমি পাখির গানের দ্বারা যখন তোমার ঘুম ভাঙবে, সেই সময় দেখা যাবে যে প্রকৃতি পরিবেশে আকাশটা এটা হালকা এটা হলদেটে ভাব রয়েছে। ইউ ক্যান হিয়ার, তুমি শুনতে পারবে, এ রবিন সিঙ্গিং, একটা দোয়েল পাখির গানকে। ইউ হিয়ার, তুমি শুনতে পাবে, দ্য রিচ ফ্রুটি
slightly hoarse cries of the turquoise and a joyful blackbird। তাহলে কি বলছে যে ইউ ক্যান হিয়ার, তুমি শুনতে পাবে এ রিচ একটা গম্ভীর, ফ্রুটি মধুর, স্লাইডলি হোয়ার্স হালকা কর্কশ একটা ক্রাইস চিৎকার অব দ্য টুরাকস পাখির, অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাকবার্ড এবং একটি আনন্দমুখর ব্ল্যাকবার্ডেরও গান। অ্যাজ দ্য লাস্ট অফ দ্য সং ডাইজ, যখন তাদের সেই গান শেষ হয়ে যায়, দ্য হোয়াইট হেডেড থার্স, এবার আরও একটি পাখির নাম তিনি এখানে উল্লেখ করলেন, তা হচ্ছে হোয়াইট হেডেড থার্স পাখি, অর্থাৎ সাদা মাথার সেই থার্স পাখি, বাস্ট ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই, যে একটি উত্তেজিত কণ্ঠে উত্তেজিত চিৎকার দিয়ে ফেটে পড়ে। এখানে বাস্ট কথার অর্থ হচ্ছে ফেটে পড়া এবং এক্সাইটেড কথার অর্থ হচ্ছে উত্তেজিত। লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড, যখন তুমি তাকাবে চত্বরের দিকেতে, অন দ্য ভেলভেট গ্রিন লজ, সেই মখমলের মতো সেই সবুজ সেই প্রান্তরেতে, ইউ ক্যান সি, তুমি দেখতে পাবে অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স, একদল উৎসুক ময়ূরীর দল, সার্চিং দ্য ডিউই গ্রাস, যারা কিনা শিশির ভেজা ঘাস খুঁজছে। তো এখানে দেখলাম কি আমরা যে কোর্টইয়ার্ড কথার অর্থ হচ্ছে চত্বর, ভেলভেট অর্থাৎ মখমল, লঞ্চ অর্থাৎ ঘাসে ঢাকা উন্মুক্ত প্রান্তর বা জমি বলতে পারি, আর আর্নেস কথার অর্থ উৎসাহী, আর ডিউই হচ্ছে না শিশির ভেজা। এ মেল পিহেন ইজ ড্যান্সিং, তুমি এবার দেখতে পাবে যে একটা ময়ূর তাকে নাচতে। হিজ বার্নিশ টেল রেজ লাইক এ ফাউন্টেন, এবং তার সেই বার্নিশ অর্থাৎ চকচকে সেই পেখমকে সে মেলে ধরেছে ঠিক ফোয়ারার মতো করে। এখানে ফাউন্টেন কথার অর্থ হচ্ছে ফোয়ারা, অর্থাৎ সেই সূর্যের আলোর মধ্যে ফোয়ারার ন্যায় তার সেই পেখমকে সে মেলে ধরেছে। অ্যাট 8 o'clock, ঠিক সকাল 8টার সময়, দ্য জু স্টাফ অ্যারাইভস, জুয়ের যে স্টাফরা কর্মীবৃন্দরা তারা এসে হাজির হয়। ইউ ক্যান হিয়ার, তুমি শুনতে পাবে দেম তাদেরকে, শাউট গ্রিটিংস টু ইচ আদার, একে অপরকে একটু জোরালো কণ্ঠে অভিনন্দন বা অভিবাদন জানাতে। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড, তাদের দ্বারা যে তাদের বালতি এবং ঝাড়ুর দ্বারা বা ঝাঁটার দ্বারা শব্দ তুমি শুনতে পাবে। ইউ গো আউট, তুমি বেরিয়ে পড়বে, ইনটু দ্য কুল ফ্রেশ মর্নিং, সেই শীতল সতেজ সকালের মধ্যে, টু সি, এটা দেখার জন্য যে ইফ অল ইজ রাইট উইথ দ্য জু, যে জুয়ের মধ্যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। দ্য মাঙ্কিজ অ্যান্ড আদার ম্যামেলস, সেই বানরেরা এবং অন্য সমস্ত স্তন্যপায়ী প্রাণীরা, লিভ, তারা বসবাস করে, ইন দ্য লং, সেই দীর্ঘ, টু স্টোরিড অর্থাৎ দ্বিতল সেই গ্রানাইট নির্মিত সেই হাউস বাড়িতে। হিয়ার, এখানেতে, ইউ ফাইন্ড, তুমি খুঁজে পাবে, এ লট অফ অ্যাক্টিভিটি, অনেক ধরনের কার্যকলাপ। দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজ, যেহেতু এই সময়তে কর্মীবৃন্দরা এসছে, কি করবে না তারা এই গরিলাগুলোকে ছেড়ে দেওয়া হবে খাঁচার মধ্য থেকে, ওদেরকে বার করে দেওয়া হবে। হোয়াইল দ্য কেজ আর ক্লিনড, যখন এই সমস্ত খাঁচাগুলোকে পরিষ্কার করা হবে। দে গ্যালপ অ্যাবাউট, তারা লাফিয়ে বেড়াবে। অন দ্য ফ্লোর, মেঝের উপরেতে। উইথ দ্য হাই স্পিরিটস অফ দ্য চিলড্রেন জাস্ট আউট অফ দ্য স্কুল, অর্থাৎ সেই সমস্ত উদ্দাম বা বলতে পারি আমরা সেই সমস্ত প্রাণবন্ত শিশুদের ন্যায় যারা হয়তো এই মুহূর্তে স্কুল থেকে বেরিয়ে আসছে, অর্থাৎ স্কুল ছুটি হওয়ার পর সারাদিন ক্লাস করার পর যখন সেই শিশুরা ঠিক যেইভাবে উদ্দামতার সহিত তারা লাফিয়ে লাফিয়ে স্কুল থেকে বেরিয়ে যায়, ঠিক তেমনভাবে এখানে আমাদের লেখক তুলনা করছেন যে এই গরিলাগুলো যেন যখন তারা ছাড়া পাচ্ছে তারা উদ্দামতার সহিত সেই মেঝের উপর লাফিয়ে বেড়ায়। দে ট্রাই টু রেঞ্চ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস, তখন তারা চেষ্টা করে সেই সমস্ত ইলেকট্রিক হিটার্সগুলোকে
রেঞ্চ দুমড়ে ফেলতে, মুচড়ে ফেলতে বা হ্যাঁচকা টান দিয়ে ছিঁড়ে ফেলতে ফ্রম দেয়ার সকেটস, তাদের সেই কোটর থেকে। অর্থাৎ যে কোটরের মধ্যে, যে গর্তের মধ্যে সেই সমস্ত ইলেকট্রিক হিটারগুলো রাখা রয়েছে, সেখান থেকে সেগুলিকে হ্যাঁচকা টান দিয়ে তারা চায় ছিঁড়ে ফেলতে। অর ব্রেক, অথবা তারা ভেঙে ফেলতে চেষ্টা করে দ্য ফ্লুরেসেন্ট লাইটস, সেই সমস্ত উজ্জ্বল আলোগুলিকে। স্টিফেন ব্রুম ইন হ্যান্ড। এবার আমরা একটা কর্মীর নাম পেলাম যার নাম হচ্ছে স্টিফেন। সে কিনা হাতে ঝাঁটা নিয়ে স্ট্যান্ডস গার্ডস, সে পাহারা দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওভার দ্য এপস, এই সমস্ত বন মানুষগুলিকে। ইনসাইড দ্য গরিলাস কেজ, এবার বলছে সেই গরিলার খাঁচার মধ্যে। মাইক, মাইককে না, মাইক হচ্ছে একজন কর্মীর নাম, একজন স্টাফের নাম। প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং, যে কিনা একটু মোটাসোটা, একটু গোলগাল এবং কিন্তু সে সদা হাস্যময়। ইজ বিজি, সে ব্যস্ত হয়ে পড়ে অ্যালং উইথ জেরেমি, জেরেমির সঙ্গে। তাহলে এখানে আমরা মোট 3 জন কর্মীর নাম পেলাম। 1 পেয়েছিলাম স্টিফেন, 2 পেলাম এখানে আমরা মাইক এবং 3 নম্বর পেলাম জেরেমি। তাহলে এখানে কী হচ্ছে, এখানে মাইক এবং জেরেমি তারা সেই গরিলার খাঁচার মধ্যে গিয়ে কি করছে, তারা ব্যস্ত হয়ে পড়ছে, আর তারা কাজ করছে। দেখো কি বলছে, যে দে সুইপ আপ, তারা ঝাঁট দেয় দ্য মেস অন দ্য ফ্লোর, সেই ফ্লোরেতে বা সেই মেঝেতে থাকা সমস্ত নোংরাগুলিকে। অ্যান্ড স্ক্যাটার, তারা ছড়িয়ে দেয় ফ্রেশ হোয়াইট সডাস্ট, সতেজ সাদা কাঠের গুঁড়ো। এভরিথিং, সমস্ত কিছু। দে অ্যাসিওর ইউ, তোমাকে তারা আশ্বস্ত করবে। ইজ অল রাইট, যে সব এবার ঠিক রয়েছে। অল দ্য অ্যানিম্যালস, সমস্ত পশুরা। এক্সাইটেড, তারা সকলে উত্তেজিত হয়ে থাকে। অ্যান্ড ইগার, এবং তারা সকলে উৎসুক হয়ে থাকে। অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে, নতুন দিন শুরু করার উদ্দেশ্যে। বাসেল অ্যাবাউট দ্য কেজ, এবং তারা সারা খাঁচার মধ্যে তারা হুড়ুহুড়ি করে বেড়ায়। ইটাম দ্য ব্ল্যাক সিলেব এপ, ইটাম যে হচ্ছে সেই কালো রঙের একটা সিলেব এপ। ক্লিংস টু দ্য ওয়্যার, সে তার ধরে সে ঝুলে থাকে। এখানে ক্লিংস মানে হচ্ছে আঁকড়ে থাকা। বেয়ারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং, কী করবে সে তোমার দিকে অভিনন্দন জানানোর জন্য দাঁত বার করে থাকবে। তাহলে এখানে আমরা পেলাম যে ক্লিংস হচ্ছে আঁকড়ে থাকা বা আঁকড়ে ঝুলে থাকা, এখানে ওয়্যার হচ্ছে তার, বেয়ারিং মানে হচ্ছে কি উন্মুক্ত করা। আপস্টেয়ার্স, উপরের তলাতে, উপর দিকেতে। ইন দ্য হাউস, অর্থাৎ উপরের তলায়, সেই গ্রানাইট নির্মিত বাড়ির উপরের তলায়। দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস, টিয়া পাখি এবং তোতা পাখিরা। স্যালিউট ইউ, তোমাকে স্যালিউট করবে, তোমাকে অভিনন্দন জানাবে। উইথ এ ক্যাকোফনি অফ সাউন্ডস, বেসুরো সব রকম মানে ডাক দিয়ে। শুকু দ্য গ্রে প্যারট ক্রাইজ, শুকু নামের সেই ধূসর রঙের সেই টিয়াটা সে চিৎকার করে সে বলে ওঠে যে আই অ্যাম ভেরি ফাইন বার্ড, আমি দারুণ পাখি আছি, আমি খুব সুন্দর পাখি আছি। এ হোস্ট অফ কুইক ফুটেড, একদল দ্রুত গতিসম্পন্ন। ব্রাইট আইড মঙ্গুজ, উজ্জ্বল চোখের বেজিরা। মঙ্গুজ মানে কি না, বেজি বা নেউল বলতে পারি আমরা। কী করে তারা না, প্যাটার, তারা ছুটে বেড়ায়। বিজিলি, ব্যস্তভাবে। অ্যারাউন্ড দেয়ার কেজ, ওদের খাঁচার চারপাশেতে। দ্য হেয়ারি আর্মাডিলো, সেই লোমশ সেই আর্মাডিলো প্রাণীটি। লাইজ অন ইটস ব্যাক, যে তার পিঠে ভর দিয়ে, অর্থাৎ চিত হয়ে যে শুয়ে থাকে। পজ অ্যান্ড নোজ টুইচিং, যে তার থাবাগুলোকে এবং নাককে যে কাঁপাতে থাকে। ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ, কী বলছে যে তুমি এবার ধীর পদক্ষেপেতে তুমি এবার নেমে আসবে সেই বড় খাঁচার দিকেতে। অ্যাট দ্য এন্ড হোয়ার দ্য টুরাকস নাও লিভ, সেই শেষ দিকেতে যেখানে এখন ওই টুরাকস পাখি বসবাস করে। দ্য মেল পিটি, অর্থাৎ সেই টুরাকস পাখির মধ্যে একটি পাখি হলো
পিটি পাখি, সেই মেল পিটি পাখিটি। আই হ্যাড রিয়ার্ড, যাকে আমি প্রতিপালন করেছিলাম। হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা, যখন আমি ছিলাম সেই ওয়েস্ট আফ্রিকাতে। হি পিয়ার্স অ্যাট ইউ, সে তোমাকে উঁকি দেবে, সে তোমাকে উঁকি মারবে। পিয়ার মানে কি না, উঁকি দেওয়া। ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পারচেস, একটা উঁচু দাঁড় থেকে। দেন তারপর ইফ ইউ কল টু হিম, তাকে তুমি ডাকো তোমার কাছে আসার জন্য, হি উইল ফ্লাই ডাউন, সে উড়ে তোমার কাছেই চলে আসবে। অ্যান্ড ল্যান্ড অন এ পার্চ নিয়ারেস্ট টু ইউ, এবং তোমার সবথেকে কাছের যে দাঁড় রয়েছে সেখানে সে উড়ে এসে বসবে। দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড, তারপর সে তার মাথাকে এর পিছন থেকে হেলিয়ে দেবে। অ্যান্ড গিভ এ হাস্কি ক্রাই, সে একটা কর্কশ চিৎকার সে ছাড়বে। ক্যারু 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 কু কু করে সেই ডাক সে ছাড়বে। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, এবার তুমি বেরিয়ে আসবে সেই পাখির সেই আলয় থেকে, বা বলতে পারি আমরা পাখির আলয় থেকে বা পাখির বাড়ি থেকে। দেন তারপর ওয়াক টু দ্য রেপটাইল হাউস, তুমি হেঁটে চলে যাবে সেই সরীসৃপের বাড়ির দিকেতে। হিয়ার ইন এ প্লিজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রিজ দ্য রেপটাইল ডোজ, এখানে 80 ডিগ্রির একটি মনোরম তাপমাত্রায় সেই সরীসৃপরা ঝিমোয়। খালি ভেবে দেখো যে 80 ডিগ্রির, তাও আবার মনোরম তাপমাত্রা, মানে আমরা যদি যাই তো পুরো শেষ। তাহলে কী বলছে যে এই 80 ডিগ্রির তাপমাত্রাকে এই সরীসৃপদের জন্য কী বলছে যে একদম পারফেক্ট একটা তাপমাত্রা। কারণ আমরা জানি কি যে রেপটাইলস হচ্ছে কি কোল্ড ব্লাডেড। স্নেকস রিগার্ড ইউ, তোমাকে সাপেরা শ্রদ্ধা জানাবে। কামলি, শান্তভাবে। উইথ লিডলেস আইজ, তাদের পাতাবিহীন সেই চোখ দিয়ে। ফ্রগস মেক গাল্পিং সাউন্ডস, বলছে ব্যাঙেরা তাদের যে আওয়াজ সেই আওয়াজ করবে। লিজার্ডস অর্থাৎ টিকটিকি বা গিরগিটিরা লাই ড্রেপড ওভার রকস অ্যান্ড ট্রি ট্রাঙ্কস, যারা শুয়ে রয়েছে একদম ঢাকা অবস্থায় সেই পাথর বা গুঁড়ির উপরেতে। অ্যাট 10 o'clock, ঠিক সকাল 10টার সময়। দ্য জু গেটস ওপেন, এবার সেই জুয়ের যে গেট তা খোলা হয়। অ্যান্ড দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটার্স অ্যারাইভ, এবং দর্শকদের যে প্রথম ভিড়টা সেটা এসে হাজির হয়। অ্যাজ দে কাম ফ্লাডিং, যখন তারা আসে ঠিক বন্যার মতো ধেয়ে। ইনটু দ্য গ্রাউন্ডস, সেই মাঠের মধ্যে। এভরি ওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, আমাদের সকলকেই সতর্ক থাকতে হয়। এবং এখানে লেখক বলবেন যে সকলে কেন অ্যালার্ট থাকবেন। উনি দেখুন বলছে যে দিস ইজ নট টু এনশিওর, এটি কিন্তু এটাকে নিশ্চিত করতে নয় কো যে দ্যাট দ্য অ্যানিমেলস ডু নট হার্ট দ্য পিপল, যে হয়তো এই পশুরা কোনো মানুষকে আঘাত করবে বলে। বাট টু মেক শিওর, কিন্তু এটাকে নিশ্চিত করতে যাতে করে দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমেলস, যেন এই মানুষেরা কোনো পশুকে যেন আঘাত না করে। ইফ অ্যান অ্যানিমেল ইজ অ্যাসলিপ, লেখক বলছেন দেখা যায় যে যদি কোনো একটা পশু হয়তো ঘুমিয়ে রয়েছে। দে ওয়ান্ট টু থ্রো স্টোনস, কী করে তারা চেষ্টা করে ঢিল ছুঁড়তে বা পাথর ছুঁড়তে। অর প্রড ইট, অথবা খোঁচা মারতে উইথ এ স্টিক, একটি লাঠি দ্বারা। টু মেক ইট মুভ, অর্থাৎ সেই পশুকে জাগানোর জন্য, নড়ানোর জন্য। উই হ্যাভ ফাউন্ড, আমরা খুঁজে পেয়েছি। ভিজিটার্স, বেশ কিছু দর্শকদেরকে, মানে লেখক বলছেন যে আমাদের এমন কিছু এক্সপিরিয়েন্স হয়েছে যেখানে উনি দেখেছেন যে বেশ কিছু ভিজিটার্সরা ট্রাইং, চেষ্টা করতে, টু গিভ দ্য সিম্প্যাঞ্জিস লাইটেড সিগারেটস অ্যান্ড রেজর ব্লেডস, অর্থাৎ এই সমস্ত সিম্প্যাঞ্জিদেরকে জ্বলন্ত সিগারেট হয়তো দিতে বা রেজর যে ব্লেডস দিতে, ধারালো ব্লেড দিতে। হয়তো দেখিয়ে এরমভাবে বলে নাও এরমভাবে দাড়ি কাটো, এরম কাটো, এইভাবে সিগারেট খাও, হয়তো এরমভাবে বলে। তখন কী হয়, ওদের ছাকা লেগে যায়, গা হাত পুড়ে যায়, তা দেখে নাকি এরা আনন্দ পায়। অথবা এই ব্লেড দিয়ে তারা বলে তোমরা তার দাড়ি কামাও, তোমার চুলগুলো কামাও,
তখন কি হয়, সেক্ষেত্রে ওদের গা হাত পা কেটে যায়, তাদেরকে নাকি এরা আনন্দ পায়। দ্য আনসিভিলাইজ বিহেভিয়ার অফ সাম হিউম্যান বিংস, এবং লেখক বলছেন যে বেশ কিছু মানুষের ঠিক এই ধরনের অসভ্য কার্যকলাপ, আচরণ ইন এ জু, একটা জুয়ের মধ্যে হ্যাজ টু বি সিন টু বি বিলিভড, যা দেখে কিন্তু বিশ্বাস করাই যায় না কো। টুয়ার্ডস ইভিনিং, সন্ধ্যার দিকেতে, দ্য ভিজিটিং ক্রাউড, সেই দর্শনার্থীরা বা সেই যে দর্শকরা, দর্শকের ভিড়টা থিনস আউট, সেটা একটু পাতলা হয়ে যায়, একটু কমে যায়। দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সান, সূর্যের তির্যক রশ্মি, লাইট দ্য কেজ, আলোকিত করে সেই সমস্ত খাঁচাগুলিকে। হোয়ার দ্য ক্রাউন্ড পিজিয়ান্স লিভ, যেখানে এখন ঝুঁটিওয়ালা সেই সমস্ত পিজিয়ান্স অর্থাৎ পায়রারা এখনও বসবাস করে। অ্যাজ দ্য লাইট ফ্লেডস, যখন কি হচ্ছে, যখন এবার সেই আলো একটু ম্লান হয়ে যাচ্ছে, একটু কমে আসছে। দ্য রবিন, সেই রবিন পাখি, সেই দোয়েল পাখি, সিজেস টু সিং, সে তার গান গাওয়া বন্ধ করে দেয়। অ্যান্ড ফ্লাইজ অফ, এবং সে উড়ে যায় টু রুস্ট, বসার জন্য, ইন দ্য মিমোসা ট্রি, সেই খিরিস গাছেতে। দ্য হোয়াইট ফেসড আউলস দ্যাট হ্যাভ স্পেন্ট অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রে ট্রি স্টাম্পস, সেই সমস্ত সাদা মুখের সেই প্যাঁচাগুলো যারা সারা দিনটা কাটিয়েছে এটা ভান করে যে তারা নাকি কি না ধূসর রঙের গাছের গুড়ি, অর্থাৎ যারা সেই ধূসর রঙের গাছের গুড়ির সঙ্গে একেবারে মিশে গিয়ে যারা সেই রকম ভান করে বসেছিল, সারা দিন তারা কাটিয়েছিল। নাও ওপেন লার্জ গোল্ডেন আইজ, তারা এখন খুলেছে তাদের সেই বড় বড় সেই সোনালি রঙের চোখগুলিকে। শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকারি, এবার ছায়াগুলো সেগুলো হামাগুড়ি দিয়ে সেগুলো এগিয়ে যাচ্ছে সে সমস্ত ফুলে ঢাকা জমি এবং শৈল উদ্যানের উপর দিয়ে। দেয়ার ইজ এ সাডেন কোরাস ফ্রম দ্য সিম্প্যাঞ্জিস বেডরুম, হঠাৎ সেই সিম্প্যাঞ্জির শোবার ঘর থেকে একটা সমবেত কণ্ঠে একটা চিৎকার ভেসে এলো। ইউ নো, তুমি বুঝতেই পারছো যে দে আর কোয়ারেলিং, অর্থাৎ এই সমস্ত গরিলাগুলো ঝগড়া করছে। ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র, যে কে সেই খড় নেবে বলে, অর্থাৎ সেই গরিলাদের খাঁচার মধ্যে যে খড় দেওয়া হয়েছিল সেই খড়ের ভাগ কে নেবে সেই নিয়ে এখন তারা ঝগড়া করছে, তুমি সেটা বুঝতেই পারছো। এবার অ্যাজ ইউ লাই ইন বেড, যখন তুমি শুয়ে রয়েছো বিছানার উপরেতে। ইউ ওয়াচ, তুমি লক্ষ্য রাখবে। থ্রু দ্য উইন্ডো, জানলা দিয়ে। দ্য মুন সেপারেটিং ইটসেলফ, যে চাঁদ নিজেকে পৃথক করছে। ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ, গাছের ছায়ার আড়াল থেকে। ইউ হিয়ার, তুমি শুনতে পাবে। দ্য লায়ন্স কাফ, অর্থাৎ সিংহের যে কাশি তুমি শুনতে পাবে। সুন ইট উইল বি ডন অ্যান্ড দ্য কোরাস অফ দ্য বার্ডস উইল টেক ওভার, খুব শীঘ্রই আবার ভোর হয়ে যাবে এবং পাখিদের সমবেত কণ্ঠের যে গান তা সেই সমস্ত পরিস্থিতিকে দখল নেবে। দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ সং, এবং সকালের সেই শীতল সেই বাতাস মুখরিত হবে উইথ সং, তাদের গানের দ্বারা, অর্থাৎ এই পাখিদের গানের দ্বারা আবার সকালের সেই শীতল যে বাতাস সেটি মুখরিত হবে এই পাখিদের গান দ্বারা। তাহলে এই ছিল আমাদের যে পাঠ্য এ ডে ইন এ জু। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। তাও যদি কোথাও কোনো রকম ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই পাঠ্য থেকে, এই টেক্সট থেকে কোনোরূপ এমসিকিউজ, নোটস বা অন্য কোনো ভিডিও পেতে গেলে তোমরা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আমাদের যে অ্যাপ রয়েছে LRNR ডাউনলোড করে নিও এবং ব্যবহার করো। এবং এরই পাশাপাশি আমাদের যে ওয়েবসাইট LRNR.in তোমরা ভিজিট করতে পারো। ধন্যবাদ।